হ্যালো, হ্যালো, হ্যালো। সবাই কেমন আছেন? সবার কি অবস্থা? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, তারপর সবার আর কি অবস্থা? দিনকাল কেমন যাচ্ছে আপনাদের? আচ্ছা। Uh, uh, just hold a second. Behold, behold. এই আজকে আপনাদের সাথে জরুরি মিটিং আছে আমার পার্সোনালি। কালকে খেলা দেখছেন? হ্যাঁ, হোমওয়ার্ক দেখবো। হোমওয়ার্ক দেখবো। কি হয়েছে? ভালো 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 এসআইএম ওয়েবসাইট কি ঢোকা যায় না কেন? আহ কি আর করবেন বলেন? কিছু একটা মনে হয় ইস্যু হয়েছে। কই আমি তো ঢুকলাম, মনে হয় ঢুকলো তো। এই তো আমার তো ঢুকছে। আপনাদের ঢুকবে না কেন? ক্যাশটা ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে? এই যেখানে কন্ট্রোল শিফট আর প্রেস করবেন, তাহলে মানে একদম হার্ড রিফ্রেশ হয়ে যাবে যদি আপনি ক্রোম চালান। আর ইয়া হলে এই যে এখান থেকে ক্যাশ ক্লিয়ার করে নেবেন, ক্লিয়ার কুকিজ এন্ড সাইট ডেটা, এটা করে নেবেন, তাহলেই ঢুকবে। ঠিক আছে? ও, সরি, আমি তো মনে হয় স্ক্রিন শেয়ার দিইনি না। আচ্ছা, সরি সরি। এই তো আমার ঢুকছে। ঠিক আছে, এই যে দেখেন এসআরডিএমআইটি যদি আমি দেই, এখানে তো ঢুকছে। তারপরও যদি না হয়, এই যে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিয়ার কুকিজ। এটা হচ্ছে আপনার ফায়ারফক্সের জন্য, যারা ফায়ারফক্স ইউজ করেন। আর যারা হচ্ছে এমনি নর্মালি ইউজ করতে পারেন না, তারা হচ্ছে গুগল ক্রোম দিয়ে করবেন। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। হ্যাঁ। সাউন্ড, আচ্ছা, সাউন্ড তো আশা করি ক্লিয়ার, তাই না? সাউন্ডে তো সমস্যা হওয়ার কথা না। ওকে। আচ্ছা, চলেন আপনাদের একটু আমি অ্যাসাইনমেন্ট গুলো দেখে আসি, হোমওয়ার্ক গুলোর কি অবস্থা। কালকে আমি অনেকদের ওই 57 ব্যাচের অনেকগুলো হচ্ছে হোমওয়ার্ক দেখেছি, ওদের হোমওয়ার্ক গুলো খুবই সুন্দর করেছে। আপনাদের কি অবস্থা একটু দেখি। আমি একটু দেখি কি অবস্থা। ওকে, ওকে, নো প্রবলেম, নো ওয়ান। আপনারা হচ্ছে আপনারা তো হচ্ছে 55 প্লাস হচ্ছে 59। ওকে। কালকে ওদেরকে সবাইকে মার্কিং করছে। শাহরিয়ার তুষার, সারিয়র তুষার। বাহ, সুন্দর করেছে। কিউট ছিল। এটাকে আমরা কত দিতে পারি স্যার? সুন্দর ছিল। আচ্ছা, 8 দিলাম, 8 ভার্সেস 10। ওকে, সারিয়র তুষারকে আমরা 8 ভার্সেস 10 দিলাম। এটা ফটোশপ দেখে করা। এটা সুন্দর হয়েছে। আমাকে ইমপ্রেস করতে পারে নাই। আমাকে ইমপ্রেস করতে পারে নাই। আমাকে ইমপ্রেস করতে পারে নাই। আচ্ছা, ওভারঅল আমরা একটা মার্কস দেই ওনাকে। ওনাকে হচ্ছে আমরা দেই হচ্ছে 7। ঠিক আছে, ওভারঅল। ওভারঅল 7.8। আচ্ছা, আমি তো এইভাবে কেন করে খুঁজতেছি? আমি তো এইভাবে করে খুঁজবো না, আমি তো আপনাদেরকে হ্যাশট্যাগ দিতে বলছিলাম, জিফ। দেখি কি করছেন আপনারা। এটা হচ্ছে 53 ব্যাচ। ওকে, দিছি। কালকে একটা মার্কিং করছে, এই যে 9-10 দিছে। এটা হচ্ছে 57তম ব্যাচ, 53তম ব্যাচ। 53, এই আপনাদের গুলো গেল কই? 59, এইটা একটা ব্যাচ পাইছি। ওফ, এটা সুন্দর করেছে, হ্যাঁ? এটা সুন্দর ছিল। উনি ডিটেলসে কাজ করেছে, ডিটেলে কাজ করার ট্রাই করেছে, কারণ এখানে শ্যাডো আছে। এটা ভালো ছিল। এটা কি করেছে? এটাকে আমি দিব 9/10। কারণ ওনার ডিটেলিং এর জন্য আমার খুব ভালো লেগেছে। এই যে ডিটেলিং উনি একটা দিয়েছে, ডিটেলিংটা ভালো ছিল।
এটাও ভালো ছিল। বেটার হতো যদি এই পাতাটাকে রাখে দিত, তাহলে হবে। গ্রেট ওয়ার্ক, ওয়ার্ক। ঠিক আছে, ওনাকে আমরা দেই, এটার জন্য কত দিতে পারি? 8, 8/10। না 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 না, সরি, 8.5 দেই, 10। এটাকে আমরা কেটে দিই। আজকে বেশি ক্লাস নেব না, আজকে দ্রুত ছেড়ে দিব। ঠিক আছে, এখানে একটু ট্রাই করেছে। এটাকে একটু মানে একটু আর একটু সুন্দর করতে পারতো, বাট হ্যাঁ, ট্রাই করেছে তো ফার্স্ট টাইম। সো আমরা 7 দিতে পারি, 7/10। ওকে, গ্রেট ওয়ার্ক। এখানেও একটু ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করার ট্রাই করেছে। দিতে পারি, এখানে ওনাকে দেই কত দিব? 7, 7.5। ভালো করেছে, আইডিয়া ভালো ছিল। হ্যালো ওয়ার্ড, আচ্ছা, গ্রেট। ওকে, এখানে আমরা কি দিব? এনাকে দিই 8 দিই, ঠিক আছে, 8.5 দিই। কষ্ট করেছে দেখে বোঝা যাচ্ছে। ফ্রেম অ্যানিমেশন, ভিডিও অ্যানিমেশন, ওকে। উনি ইয়া দিয়েছে, ক্লাউড দিয়েছে। ওকে, ওকে, আমরা ওভারঅল ওনাকে কিন্তু 9 দিতে পারি। গ্রেট ওয়ার্ক। সবাই ইয়াও দিয়েছে, তবে সবাই খুব সুন্দরভাবে কমেন্টও করেছে না? আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা, ওকে, বা গ্রেট, সবাই দেখছেন খুব সুন্দর সুন্দর করে করেছে। আমি জাস্ট কম্পিউটারের ব্যাপারে এটা গেছে স্যারের ক্লাসগুলো রেগুলার করার পর থেকে। বা সুন্দর তো, গ্রেট। আমিও অবাক হয়ে গেলাম। আচ্ছা, ওভারঅল আমরা ওনাকে 9 দিতে পারি, ঠিক আছে, উনি ভালো কাজ করেছে। ও আচ্ছা, ও ওকে ওকে ওকে, তাজরিয়ান, আচ্ছা, আপনি সেই, আচ্ছা, এই সেই তাজরিয়ান, না তাজরিয়ান উনি খুব বেশি একটু সিরিয়াস, তো এটা খুব ভালো জিনিস। আচ্ছা, 59 ব্যাচ, এটা হচ্ছে টপিক চিফ অ্যানিমেশনস। দেখি, মহসিনা রহমান। আচ্ছা, স্যাড স্টোরি, একটা মেয়ে যাচ্ছে, ছেলেটা ফুল দিচ্ছে, ফুলটা সে accept করলো, বিয়ে হলো, কিন্তু আলাদা হয়ে গেল কেন? স্যাড দিব না কি দিব, বুঝতেছি না। এই কত দিব ইনাকে বলেন, বলেন ইনাকে কত দেওয়া যায়? 8? না না, এত কম না। ট্রাই তো করেছে, বাট মানে স্যাড স্টোরি, স্যাড স্টোরি না, উনি কষ্ট করেছে, কষ্ট করেছে স্যার, কষ্ট করেছে। ঠিক আছে, আমরা আচ্ছা 8 দিই, 8 দিই, হ্যাঁ। না ওই যে মানে আলাদা হয়ে গেল না, লাভ স্টোরি বুঝলাম, একটু ইয়ে হলো, আচ্ছা ঠিক আছে, 8.5 দিই, উনি কষ্ট করেছে, ঠিক আছে। আমরা এপ্রিসিয়েট করি, সবসময় আমরা এপ্রিসিয়েট করবো, কখনো কাউকে ছোট করবো না, ঠিক আছে। আচ্ছা, গাছ কাটলো, গাছ কেটে, বাহ, সোশ্যাল, হ্যাঁ, খুব ভালো আইডিয়া, সোশ্যাল। ওকে, নাকি আমরা এটার জন্য 9.5 দিচ্ছি, ঠিক আছে, আইডিয়ার জন্য, এটা খুব ভালো লেগেছে। ওকে, ভিডিও অ্যানিমেশন করা ট্রাই করেছে। এটা ঠিক আছে, এটা একটু মানে ইয়া, ঠিক আছে, 7 দিই, 7.5 দিতাম, 7 দিই। আরে বাবা, ওকে, প্রুফ দিয়েছেন। হুম, না ওভারঅল ভালো ছিল, ভালো ছিল, সুন্দর করেছে। 53 ব্যাচ, এটাও খুব সুন্দর করেছে, দেখেন, চানাচুর, ঠিক আছে, ইনি ভালো করেছে। ইনি তো একদম, রেহান খান একদম টোটালি হচ্ছে ইয়া নিয়ে কাজ করছে, মানে অ্যানিমেটর ভার্সেস অ্যানিমেশনস নিয়ে টোটালি কাজ করছে। এনাকে আমরা দেই কত? 8.5 দেই, উনি হচ্ছে ট্রাই করেছে। ওকে, এটা এটা
ওরে বাবা, দেখছেন? আচ্ছা, আপনাদের পরের ব্যাচ কি করেছে দেখি, দেখেন পরের ব্যাচ। আরে আচ্ছা, কালকে এটা দেখছি মনে হয় আমি। আচ্ছা, ব্যাটারি চার্জ হয়েছে। আচ্ছা, ও আচ্ছা, ইনাকে চিনি আমি, মনসুর স্যার, হ্যাঁ চিনি ইনাকে। ইনি খুব ইয়া করে। এক, ইনাকে 8.5 দিই। আচ্ছা, 53 ব্যাচ দেখবো না, 57 ব্যাচ কালকে এখানে কমেন্ট করেছে আই থিঙ্ক। ও, সুন্দর তো। কে এটা করেছে? আমরিন সিদ্দিকী। সুন্দর, গ্রেট ওয়ার্ক। হুম, গ্রেট, সুন্দর। মানে মোশন গ্রাফিক্স উনি একদম টোটালি বুঝে গিয়েছে। বাহ। হুম 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 হুম, গ্রেট। আমরিন সিদ্দিকী। ওকে, ওকে। ভালো ছিল, ভালো ছিল। না, গ্রেট, 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 গ্রেট। আম হ্যাপি, হ্যাপি। আচ্ছা, ওকে, ট্রাই করেছে বাট এটা, দ্যাটস গুড, দ্যাটস গুড, দ্যাটস গুড। এটার জন্য ওনাকে আমি কত দেওয়া যায়? উনি কিন্তু একটু অন্যভাবে চিন্তা করেছে, 9.5 দেওয়া যায়। ঠিক আছে, জাস্ট এই চিন্তাটা করার জন্য, কারণ উনি একটু আলাদাভাবে চিন্তা করেছেন, এটা ভালো লেগেছে। এটা কত ছিল? 57 ব্যাচ, এটা আপনার ব্যাচ না। এটা হচ্ছে 9, রেহান খান। ভালো ছিল। ইনাকে এটার জন্য একটু বেশি সিম্পল হয়ে গিয়েছে, আমি এটাকে দিই 5.5 দিই। 10। না, এটা রেটিং, তাই বলে এটাকে মন খারাপ করিয়েন না রেহান, বাট ইটস গুড। ঠিক আছে, 59। হ্যালো এভরিওয়ান। ওকে, ট্রাই করেছে। দেখি ইনাকে কত দেওয়া যায়। ইনাকে হচ্ছে আমরা কত দিতে পারি? 7 দিই। ঠিক আছে, 7/10। এ, আলাদা আলাদা করে দিছে কেন? আচ্ছা, এটা আমার খুব ভালো লেগেছে। এই কাজটা আমি দেখেছি, এই কাজটা আমি দেখেছি, এটা খুব সুন্দর হয়েছে। হাই স্যার, মানে এও একটু ইনোভেটিভ করার ট্রাই করছে, এটার জন্য ভালো লেগেছে। দেখি, নাকি এটাকে জন্য আমি 8.5 দিই। ঠিক আছে, 9 দিলে অন্যগুলো আমাকে পিটাবে। ওকে, ওকে, ওকে। আচ্ছা, খুব সুন্দর হয়েছে, এটাও সুন্দর হয়েছে, কিউট হয়েছে। ঠিক আছে, দেখি উনি, ইনি হচ্ছে 7 দিই, 7/10। ওকে, পানি পড়তেছে। ওকে, এটা কত ব্যাচ? 53 ব্যাচ, দেখবো না। আচ্ছা, লাইক দিয়ে রাখি, নাহলে বলবে যে স্যার আপনি দেখছেন, আপনি তাও ইয়া করেন নাই। এটাকে রেহান খান। আচ্ছা, রেহান কিন্তু অনেক ট্রাই করছে। ঠিক আছে, রেহান অনেক ট্রাই করছে, নতুন নতুন জিনিস সে ট্রাই করছে। ঠিক আছে, এই জন্য আমরা তাকে 8 দিতেই পারি। ঠিক আছে, 8 দিতেই পারি। অ্যানিমেশন, ভিডিও অ্যানিমেশন। আচ্ছা, হুম, সো আচ্ছা গেল। ঠিক আছে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। দেখি, উনি 41 সেকেন্ডের ভিডিও করেছে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, অর্ধেক রেখে ছেড়ে দিছে। হ্যাঁ, আমরা কত দিতে পারি ইনাকে? আচ্ছা, ওনার কাজের জন্য আমরা 8 দিই। ঠিক আছে, 8 দিই। এটা হচ্ছে 57, এটা আপনাদের না। 53 আপনাদের না। 53 আপনাদের না। 57 ব্যাচ। বাহ, গ্রেট, ভালো ছিল। উনি
ভালো ছিল। আচ্ছা, এখন সবার গুলো তো আর করা পসিবল না। আচ্ছা, এটা কত ব্যাচ? 55। আচ্ছা, রিমা সাদাত লাভ স্টোরি বানিয়েছেন। আর বাবা, দেখি সুপারম্যান কি করলো। ওকে, সুপারম্যান, পানি পড়লো, পানি পড়লো। আচ্ছা, গ্রেট। উনার হ্যান্ড ইয়া দেখে বোঝা যাচ্ছে যে উনি একদম সদ্য নতুন। ঠিক আছে, বাট উই অ্যাপ্রিসিয়েট দ্যাট। আমরা এটাকে কত দিতে পারি? আচ্ছা, গৌরব দাস কমেন্ট করেছে অলরেডি। আচ্ছা, 7.5 দিই, হ্যাঁ ঠিক আছে, 7.5 দিলাম। গ্রেট ওয়ার্ক। ওকে, হাই। এটাতে কি করছে দেখি। ওকে, বৃষ্টি দিয়েছে। ওকে, আচ্ছা এটা কি সেম সেম? তো পিয়ুষ হৃদয় উনি কি দেখে দেখে করেছেন নাকি? আচ্ছা, ওনাকে দেই, কত দেই? ওনাকে 7 দেই। আচ্ছা, এই মার্কিং গুলো আসলে কোনো কিছু নাই, জাস্ট আপনাদেরকে আপনাদের বোঝার জন্য, আপনাদের কাজ কত দূরটুকু এগিয়ে গেছে, জাস্ট এইটুকু বোঝানোর জন্যই। আচ্ছা, 53 ব্যাচ। আচ্ছা, অনেকগুলো অ্যাসাইনমেন্ট পড়েছে। আচ্ছা ঠিক আছে, এই নেটটা মনে হয় আমাদের ব্যাচে, তাই না? 55। ইনি তো এটা মনে হয় দিয়েছিল। ওকে, আমরা আর খুব বেশি না দেখি, আমরা পরে আবার আসবো, পরে আমি একটু দেখে ধীরে সুস্থে আরো দেখবো, দেখে মার্কিং করবো। এটা সুন্দর করেছে, স্মুথ করেছে কে এটা? আচ্ছা, ওকে, আমরা পরে দেখবো। পরে দেখি। ও, আজকে হচ্ছে আপনাদেরকে একটু মানে আজকে খুব একটা বেশি ক্লাস করবো না, আমরা জাস্ট টোটালি কিছু একটু আইডিয়া নিব, ঠিক আছে? আপনাদের সাথে আমার ওই যে বললাম না আমার কিছু কথা আছে, সেটা হলো, আচ্ছা দাঁড়ান আমি একটু এটাকে অফ করে দিই। আচ্ছা, স্যার অনেকগুলো ক্লাস করতে পারেন, অনেক পিছিয়ে আছি। আচ্ছা, সবাই একটু ট্রাই করেন, ঠিক আছে? সবগুলো একটু ট্রাই করেন, দেখবেন আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক আছে? যারা হচ্ছে সেভ করতে পারেন না তারা হচ্ছে মানে ভিডিও রেকর্ড করবেন, রেকর্ড করে তারপর আপলোড করেন। একমাত্র আমি কোনো মতে বুঝতে পারলে তো হলো, তাই না? আচ্ছা, যেটা হলো আজকের যেটা আপনাদেরকে নিয়ে বসার কথা, দেখেন আপনারা এখন কি কি পারেন, ঠিক আছে? আপনারা এখন কিন্তু মনে করেন যে আপনারা এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ পারেন। আপনারা হচ্ছে মোটামুটি আমরা কিন্তু অনেক কিছু জিনিস, অনেকগুলো টুলস শিখে এসেছি, কিন্তু আমাদেরকে কিন্তু এখন অলরেডি কিন্তু মার্কেটে নামতে হবে, ঠিক আছে? আমাদের কিন্তু মার্কেট প্লেসে নামা শুরু করতে হবে। আপনারা দেখেন এই যে টুলস গুলো শিখেছেন, পেন টুল শিখেছেন, প্রতিটা ক্লাসের কিন্তু একটা মোটামুটি আইডিয়া এসে মানে কোনভাবে কি কাজ হয়, ঠিক আছে? এগুলো কিন্তু আপনারা টোটালি জানতে পেরে গেছেন, ঠিক আছে? এই যে বলেন বিভিন্ন কিছু, ঠিক আছে, এগুলো কিন্তু মোটামুটি আপনারা জানতে শিখে গেছেন। এখন এই জিনিসগুলোই আমার কিন্তু কাজে লাগাতে হবে, তাই না? আমাকে তো একটা জায়গায় আউটপুট দেখাতে হবে। আপনাদের যে কোনো মনে করেন আপনারা কাজ করতে করতে যদি কোনো ক্লায়েন্ট পেয়ে থাকেন বা কোনো কিছু পেয়ে থাকেন, সেটা তো আউটপুটটা আমাদেরকে শো করতে হবে, তাই না? আপনারা আমাকে পার্সোনালি এই জিনিসটা জানান, টেক্সট করতে পারেন, মানে যদি আপনাদের কোনো সাকসেসফুল কোনো স্টোরি থাকে, তাহলে হবে কি, তাহলে হচ্ছে আমরাও আপনাকে দেখে একটা দেখুন, কারণ এখন জিনিসটা একটা জিনিস কি আপনাদের জন্য একটা অনেক অফার আছে। যেমন ফার্স্ট অফ অল যেমন যারা হচ্ছে টোটালি টোটালি যেমন হচ্ছে আহ একদম মানে গ্রাফিক ডিজাইনটাকে চান যে এটাকে নিয়ে আপনি ক্যারিয়ারটা আগাবেন, ঠিক আছে? এখন এক একজনের, সবাই এতজন স্টুডেন্ট আছেন, সবারই তো মোটিভ বা গোল বা সেম একরকম হবে না, রাইট? এখন এটাকে কি করতে হবে, যদি আপনারা টোটালি কেউ একজন থাকেন যে হ্যাঁ আমি গ্রাফিক্স এর পেছনেই যাব বা গ্রাফিক্স এর অনুযায়ী যাব বা গ্রাফিক্সটা নিয়েই আমার ক্যারিয়ার আগাতে চাচ্ছি, তাহলে কি করতে হবে মনে করেন, তাহলে হচ্ছে মনে করেন আমরা আর একটু গুরুত্ব দিব এই ব্যাপারটাতে একটু কম, আমার ক্লাসগুলো একটু বারবার রিপিট করেন, আমার জিনিসগুলোকে একটু যে যেগুলো ক্লাস করাচ্ছি বা ওগুলোর থেকে একটু বাইরে কিছু ট্রাই করেন জিনিসগুলো। এখন আপনারা কিন্তু প্রতিটা টুলস এর কাজ অলরেডি শিখে গেছেন, এখন কিন্তু একটা ডিজাইন দেখলে মোটামুটি আপনার বলতে পারার কথা যে এই জিনিসটা কিভাবে হয়।
ঠিক আছে? এখন এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে, আপনারা কাজ করতে থাকেন, দেখবেন আমরা একটা সুন্দর একটা আউটপুট পাবো। ঠিক আছে, এখন এই জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনারা হচ্ছে ছোট ছোট কাজ। আমি সবসময় একটা বলেছি আপনাদেরকে, যে একটা গল্প শুনিয়েছিলাম না, যে স্যার মনে করেন যে আমরা হচ্ছে ওই যে একটা থাকে না যে উম, ওই যে মুচির গল্পটা বলেছিলাম, মার্কেটিং, সেলফ মার্কেটিং ইজ দ্য বেস্ট মার্কেটিং। ঠিক আছে, আপনারা যে কাজ পাচ্ছেন, যেমন এই যে আপনারা আজকে এত সুন্দর সুন্দর জিফ অ্যানিমেশন তৈরি করেছেন, নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন। জিনিসটা যত লেম হোক, বাট আপনার কাছে তো জিনিসটা খুব সুন্দর হয়েছে না, যতটুকু আপনি এফোর্ট তো দিয়েছেন, সময় তো দিয়েছেন, তাই না? 2 ঘন্টা, 3 ঘন্টা, কেউ 1 ঘন্টা, আধা ঘন্টা কাজ তো করেছেন। এই কাজগুলোই আপনাকে জাস্ট নিজেকে একটু শো করান। ঠিক আছে, শেয়ার করেন, ফেসবুকে শেয়ার করেন, আপনার ফ্রেন্ড সার্কেলকে জানান, একটু বিভিন্ন জায়গায় জানান। এখন এই জিনিসগুলো জানানোর জন্য আমরা পোর্টফোলিও রেডি করব। But এটা আমি শেষের দিকে ক্লাসটা রেখেছি, পোর্টফোলিও ক্লাসটা আমি শেষের দিকে রেখেছি, এই যে পোর্টফোলিও। ঠিক আছে, এই পোর্টফোলিওটা যাতে হচ্ছে কিভাবে খুলতে হয় এই জিনিসটা আমি দেখাই দিব, বাট তার আগে আমাকে এই জিনিসগুলো একটু দেখাতে হবে। বাট তারপরও আমি হয়তো বা মাঝখানে একদিন হচ্ছে আপনাদেরকে এই জিনিসগুলো একটু দেখাই দিব। ঠিক আছে, কিন্তু এখন একটা জিনিস ব্যাপারটা বলছেন, আপনারা যারা হচ্ছে এই ধরনের কোনো কাজ যদি পেয়ে থাকেন, বা কোন ধরনের যদি কোনো সমস্যা হয়, সেখানে আমাকে আপনারা জানাতে পারেন, বা আপনারা শেয়ার করেন ব্যাপারগুলো। তাহলে হবে কি, আমরা বুঝতে পারবো যে আপনার, যেমন আমি এখন দেখেন একসাথে কিন্তু আপনাদের এতগুলো স্টুডেন্ট, যেমন আপনাদের ব্যাচ আছে, পরে আরো মানে মোট 4টা ব্যাচ। ঠিক আছে, 4টা ব্যাচের মধ্যে এই যে মনে করেন সবাইকে এভাবে খুঁজে বের করা আমার পক্ষ থেকে ইম্পসিবল। ঠিক আছে, আপনারা একটু নিজেরা একটু ট্রাই করে দেখেন, যদি এই ধরনের কোনো হেল্প থাকে সেখানে আমরা করতে রাজি আছি। আমাদেরকে একটু আপনার হোমওয়ার্ক গুলো, কাজগুলো করতে থাকেন। আমরা কাজ, আমাদের এখন মার্কেট প্লেসে ঢুকতে হবে। ঠিক আছে, এই মার্কেট প্লেসে ঢোকার জন্য আমাদেরকে কাজ জানতে হবে, কাজ করতে হবে। তাহলে আমরা এখন কি কি শিখেছি, আমরা শিখেছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ তো আপনারা অটোমেটিক পারেন, তারপরে এই যে ইমেজ রিটাচিং, যেমন হচ্ছে কালার কারেকশন, ফটো এডিটিং। ঠিক আছে, এই যে যেমন এই যেগুলো প্রফেশনালি দেখেন, এই যে এখানে প্রতিগুলো একটু দেখেন, ফাইবার মার্কেট গুলো তো মার্কেট প্লেসে একটু চান, দেখেন কে কিভাবে কি কাজ করেছে। ঠিক আছে, আমরা তো এই যে লোগো ডিজাইন এটা সবগুলো করবো। ঠিক আছে, আর তারপর এখানে দেখেন, দেখেন ওরা কিভাবে কি করেছে। দেখেন ও হচ্ছে এই যে আপনারা যেমন আমি যেমন শিখেছিলাম না, দেখেন ও কিন্তু সেম ভাবে জিনিসগুলো কিভাবে কাজ করেছে, জাস্ট সেটা রেকর্ড করে এখানে দিয়ে দিয়েছে। তাহলে বলেন, ওর কাছে ক্লায়েন্ট আসবে না তো কার কাছে ক্লায়েন্ট আসবে? দেখছেন কিভাবে কাজগুলো করছে, সেগুলোর জাস্ট একটা ভিডিও রেকর্ড করে দিয়ে দিয়েছে। আপনারাও কাজগুলো করেন, কাজগুলো যেটাই করেন, যেভাবেই করেন, আমি তো এটা প্রতিটা জিনিস আপনাদেরকে দেখিয়েছি, সেই জিনিসগুলো কাজে লাগান। বুঝছেন, এই জিনিসগুলো দেখেন, সবার একটু প্রোফাইল গুলো একটু কেটে দেখেন, কে কিভাবে জিনিসগুলোকে ট্রান্সফর্ম করছে দেখেন। এই জিনিস প্রতিটা জিনিসগুলো তো আমরা দেখেছি। এখন একটা জিনিস দেখলেই আমরা কিন্তু বুঝতে পারার কথা, যে জিনিসগুলো আসলে কি কিভাবে কাজ করছে। ঠিক আছে, আপনারা একটু জাস্ট এই ব্যাপারগুলোতে একটু শিওর হতে হবে। ঠিক আছে, একটু জাস্ট সিরিয়াস হতে হবে। আমরা চলে যাই, দেখেন এখানে আপনার যেমন ব্যাকগ্রাউন্ড এডিটিং। ঠিক আছে, আমরা তো এখান থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারবে। ঠিক আছে, ইভেন যারা একদমই পারেন না, অন্তত আমি তো একদম শেষ পর্যায়টা তো দেখিয়ে দিয়েছে, যে হ্যাঁ আপনারা অনলাইনে চলে যান, বিজি রিমুভে চলে যান, সেখানে আপলোড করেন, সেখানে আপলোড করে জিনিসগুলোকে জাস্ট বের করে নিয়ে আসেন। Just যখন এটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে, যখন আপনি এটা যখন করে ফেললেন, তখন আপনি এটাকে একটু ফটোশপে একটু কালার গুলো ঠিক করে নিতে পারবেন না, করে নিয়ে সেগুলোকে জাস্ট আপলোড করেন গিকে। আপনারা তো মনে হয় আই থিঙ্ক, আচ্ছা একটু আমাকে একটু বলবেন প্লিজ, আপনারা হচ্ছে গিগ দেওয়া কি শিখেছেন? আপনাদের মানে gig দেওয়া শেখেন নাই, আপনাদেরকে এখনো মানে ফ্রিল্যান্সিং শেখানো হয়নি? ক্লাস দেরি আছে, এখনো না? এটা কেমন কথা? আচ্ছা, একটা ওয়েট ওয়েট ওয়েট, মেসেজ 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 কেউ টেক্সট করিয়েন না। এখন একটা জিনিস আমাকে বলেন, সেটা হলো আপনারা এই টেক্সট দিয়েন না, দাঁড়ান 1 সেকেন্ড। সেটা হচ্ছে আপনারা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট খুলেছেন সবাই? ফাইবার অ্যাকাউন্ট খোলেন নাই? সবাই না? আচ্ছা,
ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আসলে আমার এই বিষয়ে কথা বলাটা এখন ঠিক হবে না, যেহেতু আপনারা এখন পর্যন্ত খুলেন নাই ফাইবার। বাট ফাইবারে কিভাবে গিগ দিতে হয় সেটা আমি দেখিয়ে দিব, ঠিক আছে? ফাইবারে কিভাবে গিগ দিতে হয় বা কিভাবে আমাদের জন্য আমরা কিভাবে কাজটা করব সেটা আমি দেখিয়ে দেব। ওকে, আচ্ছা, ঠিক আছে, আমি একদিন তাহলে ফাইবারের উপরে একটা আপনাদের ক্লাস নিব, কিভাবে ফাইবারে আপনারা হচ্ছে কিওয়ার্ড টিওয়ার্ড রিসার্চ টিসার্চ বা এসইও অপটিমাইজেশন বা এগুলা জিনিসগুলো আমি ছোট ছোট টার্মসে দেখাবো, তাহলে স্পেসিফিক একটা ক্লাস নেওয়া লাগবে আমাকে। আচ্ছা, তাহলে আমাকে একটা কাজ বলেন, আমাকে একটু ক্লাস একটু মনে করে দিবেন। সেটা হচ্ছে এই যে 14 নম্বর যে রিভিউ ক্লাসটা আছে না, আমাকে এখানে আপনারা মনে করে দিবেন আপনাদেরকে হচ্ছে ফাইবারের উপর আমি একটা স্পেসিফিক ক্লাস নিব, ঠিক আছে, শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের জন্য। তাহলে আমি হবে কি, আমি আপনাকে টোটালি ওই জিনিসটা বোঝাতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে আর আমরা ওই অত টপিকে না যাই, বাট এই যে এই জিনিসগুলো কাজগুলো করা শুরু করে দেন, ঠিক আছে? এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনি জাস্ট মানে এই যে আর কাকে কাকে জানি দেখলাম যারা হচ্ছে একটু এক্সপার্ট, যারা একটু করেছেন, তারা হচ্ছে একটু কাইন্ডলি শুরু করে দেন, এই যে জাস্ট কাজগুলোকে জমা করেন, ঠিক আছে? যে যে কাজগুলো আছে প্রতিটা কাজ আপনি ছোট যত ছোটই কাজ করেন না কেন সেই জিনিসগুলোকে সেফ রাখেন, রিমুভ করে ফেলিয়েন না, এবং সেটা হচ্ছে গ্রুপে দেন। আমরা কিন্তু দেখেন, এখন আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকেই কিন্তু জব দিচ্ছি। এখন আপনি কিন্তু যদি আমাদের স্যার ড্রিম আইটিতে দেখেন একটা জিনিস কতটা গর্বের, আমাদের যেমন ওই যে গৌরব স্যার আছে না, গৌরব স্যারের কাছে তো মনে হয় আপনারা সবাই সাপোর্ট টাপোর্ট নিয়েছেন। তো গৌরব স্যার হচ্ছে আমাদেরই কিন্তু স্টুডেন্ট, ঠিক আছে? উনি কিন্তু আমাদের স্টুডেন্ট ছিল, ইভেন আমার স্টুডেন্ট ছিলেন উনি। তো দেখেন উনি কিন্তু মানে নিজের চেষ্টায় এত দূর পর্যন্ত এসেছেন এবং আমাদের সাথে কাজ করছেন, আমাদের সাথে এঙ্গেজড, ঠিক আছে? যেহেতু আমাদের শুভ স্যার বলেছেন, প্লাস হচ্ছে আমাদের যে টিম আছে সবাই আমরা চেষ্টা করছি যে হচ্ছে আমাদের মধ্যে থেকে আমরা কাউকে নিব, ঠিক আছে? আমাদের আপনাদের মধ্যে আপনারা যারা এখন এখানে আছেন আপনাদেরকে আমরা হয়তো বা জব অফার করবো, ঠিক আছে, যে আপনারা কেউ আসেন। But এটার জন্য তো আপনাকে কাজ করতে হবে, আপনাকে তো আমাকে কাজ শো করাতে হবে, রাইট? আপনাকে আমাকে কাজ শো করাতে হবে, যখন আপনারা আমাকে কাজ শো করাবেন তখনই তো আমি এটাকে রিকমেন্ড করবো, রাইট? সো এই জন্য আপনাদেরকে কাজ যারা হচ্ছে টোটালি আগাতে চান অলরেডি কাজ শুরু করে দেন, কারণ শেষ হতে 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 অনেক সময় লেগে যাবে, এর মধ্যেই আপনারা ক্লাস চলাকালীন অবস্থাতেও কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন, বাট এটার জন্য আপনাকে সিরিয়াসনেস আনতে হবে। ওকে, সো আপনার যেই যতটুকু ছোট কাজ করেন যেটাই করেন, বাট শেয়ার করেন জিনিসগুলোকে, ঠিক আছে? কখনো নিজের মধ্যে রাখবেন না, শেয়ার করেন, কাজগুলোকে করেন। আশা করছি আমরা একটা ভালো রেজাল্ট আপনাদেরকে দিতে পারবো। ওকে, তাহলে আমি ফাইবার রিলেটেড আপনার একটা ক্লাস, আমি ভেবেছি যে আপনাদের কোনো ফাইবার রিলেটেড ক্লাস হয়ে গিয়েছে, এই জন্য আপনাদেরকে ডাইরেক্টলি আমি গিকের দিকে চলে গেলাম, বাট আপনাদের নাকি বলে ক্লাসই শুরু হয় নাই বা ক্লাসই করায় নাই। ওকে, ঠিক আছে, চলেন আমরা আজকে তাহলে শুরু করে দিই ফটোশপ আমাদের ক্লাস। আজকে খুব একটা বেশি নিব না, জলদি ছেড়ে দিব। ওকে, আমরা একটা নিলাম, ঠিক আছে, আমরা হচ্ছে একটা নিয়ে নিলাম। সেটা হলো, দেখেন আজকে আমরা জাস্ট একটু ব্লেন্ডিং মোড শিখবো, ঠিক আছে? জাস্ট একটা সেকেন্ড ওয়েট করেন, আমি স্ক্রিনটা অফ করি। এক সেকেন্ড ওয়েট, সেকেন্ড ওয়েট, করলাম। ওকে, স্ক্রিনটা শেয়ার করে দিলাম। ওকে, দেখেন এখন আমরা একটা ক্যানভাস নিয়েছি, ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। ওকে, ডান। এখন আমরা একটা জিনিস, সেটা হলো আমরা একটা ইমেজ নেব, আমরা ব্লেন্ডিং অপশনস কি সেটা জানার জন্য, ঠিক আছে? ব্লেন্ডিং অপশনস কি, ব্লেন্ডিং অপশনস কিভাবে কাজ করে। হ্যাঁ,
চলেন চলেন চলেন, আমি একটা ইমেজ নেই, দেখি আমাদের কাছে কোনো ইমেজ আছে কিনা যেটা দিয়ে আমরা ব্লেন্ডিং মোড ইউজ করতে পারি। আচ্ছা, এই ইমেজটা হলেও হবে। আমি হচ্ছে আমার মাউসেরটা, ও আমার মাউসের কার্সারটা একটু চেঞ্জ করেছি। কেউ কি লক্ষ্য করছেন? এই মাউসের, আমার যে মাউসের কার্সারটা একটু চেঞ্জ করে ফেলেছি। কালকে ওদেরকে এটা দেখিয়েছি কিভাবে চেঞ্জ করতে হয়। কেউ জানেন এটা, এ বিষয়ে কেউ জানেন? কি বলে, দেখেন, এখানে হচ্ছে আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট এখানে দিয়ে দিলাম। ওকে, দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখন দেখেন, আমরা এটাকে জাস্ট জিরো করে দিলাম। এখন এটা চলে গেল। এখন এই যে টি শার্টটা আছে, টি শার্টটা কি দেখেন, টি শার্টটা আমরা যদি জুম করি দেখেন একটা টেক্সচার আছে না, একটা টেক্সচার আছে, ঠিক আছে। এখন এই টেক্সচারটাকে আমরা কিভাবে ব্লেন্ড করব, ঠিক আছে। চলো আমরা ব্লেন্ড করে আসি। ওপেনে গেলাম, ওপেনে গিয়ে এই যে ক্যাডবেরি একটা ছিল না, এই যে ক্যাডবেরি দেখেন, এই যে মনে করেন এই লোগোটা, ঠিক আছে, এই লোগোটাকে আমরা জাস্ট এক্সট্রাক্ট করে নিয়ে আসবো। সিলেক্টে গেলাম, কালার রেঞ্জে গেলাম, জাস্ট এখানে ক্লিক করলাম, ওকে করলাম। দেখেন আমার এটাকে সিলেক্ট হলো, জাস্ট ইয়া দিয়ে আমি এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে জাস্ট ওকে করে দিলাম, ঠিক আছে। দেখি ক্যাডবেরি, ক্যাডবেরিটা কেন শো করছে? ওকে, ক্যাডবেরি কেন শো করতেছে না? আমরা কি ফাঁকা নিয়ে আসছি নাকি? ওকে, আমরা মনে হয় ফাঁকাটা নিয়ে গেছিলাম, দ্যাটস ওয়াই। আচ্ছা, আমার ক্যাডবেরিটা এখানে চলে আসলো, ঠিক আছে। ক্যাডবেরি যে লোগোটা, মনে করেন সাপোজ আমরা জাস্ট একটা র্যান্ডম একটা লোগো নিচ্ছি, এখানে গিয়ে এটাকে আমরা কি করব, কালার ওভারলে করবো, সাদা হলে ভালো হয় না। কালার ওভারলে করে দিলাম, কালার ওভারলে করে এখানে জাস্ট নর্মালি আপনি যে কালারটা দিতে যাচ্ছেন সেই কালারটা আমরা এখানে দিতে পারি। 1 সেকেন্ড, 1 সেকেন্ড একটু হোল্ড করেন তো কাইন্ডলি। সরি সরি সরি, আহ আমি একটু পানি খেলাম, একদম গলা বসে গেছিল।
কথা বলতে বলতে সারাদিন কন্টিনিউয়াসলি কথা বলতেছি জানেন, সারাটা দিন, মানে জাস্ট একটু অফ ছিলাম না। ওকে, সো এখানে আমরা চলে গেলাম। এখন এখানে একটা জিনিস দেখেন, লক্ষ্য করেন, এটা গেল, ঠিক আছে, আমরা এখানে দিয়েছি লোগোটা, ঠিক আছে, লোগোটা আমরা এখানে বসিয়েছি, কিন্তু লোগোটা দেখেন আর এই টি শার্টের টেক্সচারটা দেখেন, দুইটা কি সেম? সেম না। এটা তো ফুল এইচডি ইমেজ না, নইলে তো একদম টোটালি বোঝা যেত, ঠিক আছে। দেখি আমার এসআর ড্রিমের কি আইটি ছবি আছে আমার কাছে, দেখি এসআর ড্রিম আছে, এসআর ড্রিমের কোনো ইয়ে আছে কিনা, হাই কোয়ালিটি এইচডি তো থাকার কথা। এই যে এসআর ড্রিম পিএনজি, এটাকে নিয়ে আসি, এটাকে যদি আমরা এখানে দেই, দেখেন কত বড় করে আছে। ওকে, দেখেন এটার সাথে এটা কিন্তু টেক্সচার মিলছে না। ওকে, দেখেন এটাকে যদি আমি বন্ধ করে দিই, মনে করেন এটাকে আমরা জাস্ট কালার ওভারলে করে নিয়েছি, কালার ওভারলে করলাম, কালার ওভারলে করে সাদা করে দিলাম, ঠিক আছে। সে মনে করেন এসআর ড্রিম আইডির একটা টি শার্ট পরে আছে, বাট দেখেন এটার মধ্যে অনেক অমিল না? এটাকে এখন আমরা কি করব, এটাকে যাতে মিল করানো যায়, এফেক্টস এ যাব, ব্লেন্ডিং অপশনস, ঠিক আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই জায়গাটাতে অপশনস আছে, এই যে আন্ডারলাইং লেয়ার আছে না, এখানে একটু জাস্ট নিয়ে যাবেন, দেখেন কোনো ইফেক্ট করছে না, দেখেন এই যে সাদা অংশটা এটা। সো এখান থেকে আপনি জাস্ট এখানে যদি একটু ইয়া করেন, দেখেন আস্তে আস্তে এটা মিক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন এইখানে এসে জাস্ট অল্টার প্রেস করে এটাকে আলাদা করে নেন, দুইটা আছে, ঠিক আছে, এটাকে আলাদা করে নিলেন। এখন জাস্ট একটাকে এর সাথে ইয়া করে নেন। ওকে, মনে হচ্ছে না যে এই দুইটার সাথে টেক্সচার সাথে মিলে যাচ্ছে ব্যাপারটা? দেখেন আপনি যদি একটু জুম করেন, আচ্ছা ঠিক আছে, আমরা যদি একটু এটাকে নিয়ে আসি, ওকে, আমরা যদি একটু জুম করি, দেখেন এটা টেক্সচারটার সাথে একদম মিলে যাচ্ছে পারফেক্টলি ভাবে। তাহলে কি মনে হচ্ছে যে এইটা একটা অংশই, ঠিক আছে, এসআর ড্রিমের একটা অংশই, ঠিক আছে। জাস্ট এটাকে একটু আরেকটু অ্যাডজাস্ট করে নেবেন যতটুকু আপনার দরকার, দেখেন, ঠিক আছে, একদম পারফেক্টলি ম্যাচ করে যাবে। মানে আমাদের বোঝার উপায় নেই যে এটা হচ্ছে এটার সাথে ব্লেন্ড হয়ে গিয়েছে। ওকে, কত সুন্দরভাবে করেছে না? এটাই হচ্ছে ব্লেন্ডিং অপশনস, ঠিক আছে। ব্লেন্ডিং কিভাবে ব্লেন্ড কর, ব্লেন্ড কি, ওই যে আমাদের একটা বলে না ব্লেন্ডার মেশিন, ব্লেন্ডার মেশিন বলে না, আমাদের বাসা সবার বাসায় তো আশা করি সবার বাসায় এখন বর্তমানে ব্লেন্ডার মেশিন আছে। ব্লেন্ডার মেশিনের কাজ কি, যে ব্লেন্ড করবে জিনিসগুলোকে, ব্লেন্ড করবে জিনিসগুলোকে, বুঝছেন, যে হচ্ছে কোনটা মানে দুইটাকে মিক্স করাটাই হচ্ছে ব্লেন্ডিং অপশনস। ওকে, এইভাবে করে আমাদের ব্লেন্ডিং অপশনস করতে পারি। আরেকটা জিনিস আছে, ব্লেন্ডিং অপশনসে আরেকটা জিনিস আছে, সেটা হলো এটাকে আমরা একটু ইয়া করে নিতে পারি, এটার সাথে মিক্স করে নিতে পারি। ওকে, গেল। এখন আমরা যদি আরেকটা ইমেজ নেই, মনে করেন, আমরা একটা ইমেজ নিচ্ছি, সিল্ক, ঠিক আছে, সিল্ক টেক্সচার টাইপ যদি নিই, তো মনে করেন এটাই নিলাম, ঠিক আছে, এত ইয়াগুলোতে না যাই, জাস্ট সহজগুলোর মধ্যে একটা নিলাম। ওকে, ওপেন নিউ ইমেজ, র সিল্ক, ঠিক আছে, জাস্ট সেভ করলাম। আচ্ছা, এস, ওকে, এই ইমেজটা আমরা নিয়ে ফেলি, র ইমেজ নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন একটা জিনিস লক্ষ্য করেন, এই যে এখানে আমরা একটা টেক্সট লিখবো, মনে করেন যে কোনো একটা টেক্সট লিখি, SILK, সিল্ক টেক্সচার, সিল্ক টেক্সচার লিখলাম, ঠিক আছে। নেওয়ার পরে জাস্ট এটাকে নিয়ে আসলাম, দেওয়ার পরে এখন আমরা কি করব, এটাকে কালার চেঞ্জ করে দেব। ওকে, ওকে,
মানে হোয়াইট কালারটা নিলাম। এখন আমরা কি করব, আমরা জিনিসটা দেখি। রাইট ক্লিক করো আপনি, এই যে ব্লেন্ডিং অপশনস এখানে যেতে পারেন, এখানেও ব্লেন্ডিং অপশনস আছে। ওকে, আবার এই যে এফএক্টস এ গিয়েও ব্লেন্ডিং অপশনস আছে, ঠিক আছে? দুইটাই কিন্তু একই জিনিস, সেম। এখন আমরা কি করব, এই যে যেহেতু এটা হোয়াইট, সো হোয়াইট এখান থেকে দেখবেন। যদি অন্য কালার হয় এই পাশ থেকে ট্রাই করে দেখবেন। এখানে আপনি জাস্ট কমায় নিয়ে দেখলেন, আরো কমান, দেখেন আস্তে আস্তে জিনিসটা টেক্সচারটা মিলে যাচ্ছে, ঠিক আছে? জাস্ট এখানে অল্টার ক্লিক করে এখানে একটা দুইটার মাঝখানে দেখেন দুইটা মিলে একটা হয়েছে। যদি আমি দেখাতে চাই, দেখেন এখানে দুইটা মিলে একটা, এখানে অল্টার ক্লিক করে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দুইটা ভেঙে যাবে। ভেঙে গেলে এখন কি হবে, জাস্ট এটাকে স্লাইডারটাকে জাস্ট ইয়া করেন, উইন্ডোজ মাইনাস, ওকে, আচ্ছা শর্টকাট। দেন হচ্ছে এখান থেকে আপনি জাস্ট টেক্সচারটা মিল করে দেখেন, দেখেন কি মনে হচ্ছে যে এটার সাথে মিক্স হয়ে গেছে। যদি এটা হাই কোয়ালিটি ইমেজ হতো তাহলে আরো ভালো করে বোঝা যেত, বাট এটার সাথে এটা মিক্স হয়ে যাচ্ছে মনে হচ্ছে না? ঠিক আছে, এইভাবে করে আসলে ব্লেন্ডিং অপশনসটা কাজ করা যায়। এখন এখানে আবার আরো অপশনস আছে, যেমন দেখেন এখানে ডার্কেন আছে, মাল্টিপ্লাই আছে, বিভিন্ন কিছু আছে, ঠিক আছে, যাতে একদম আরো পারফেক্টলি ভাবে জিনিসগুলোকে বোঝা যায়। ওকে, চলে গেল এই ব্যাপারটা। এখন 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 আবার আরো অনেক কিছু জিনিস আছে, যেটা হচ্ছে ব্লেন্ডিং মোড। ঠিক আছে, ব্লেন্ডিং মোডটা, এখানে একটা ব্লেন্ডিং মোড আছে। ব্লেন্ডিং মোডটা যদি আমরা বুঝতে চাই, মনে করেন এটার উপরেই করি, তাহলে এই অন্য কোনো ইমেজ না নিই, এখানে একটা জাস্ট এটার উপরে আমরা একটা ব্লেন্ডিং মোড ইউজ করি। দেখেন এই ইমেজটা একটা কি, ঠিক আছে, এই ইমেজের উপরে আমরা যদি ব্লেন্ড করতে চাই কোনো একটা জিনিস, যেমন লাইক হচ্ছে আপনি ইমেজটার মধ্যে একটু একটু ব্লুইশ ভাব দিতে চাচ্ছেন, মানে ব্লুইশ হোক, হ্যাঁ একটু ব্লুইশ ভাব দিতে চাচ্ছেন, একটা ব্লুইশ একটা টেক্সচার থাকবে। ব্লু কালারটা নিলেন, নেওয়ার পরে এই যে এখন দেখেন এটার উপর একটা কি আছে, এগুলাকে বলে ব্লেন্ডিং, ঠিক আছে, ব্লেন্ডিং মোড বলে, ঠিক আছে। দেখেন এখানে নর্মাল আছে, ডিসলভ আছে, তারপরে হচ্ছে ডার্কেন আছে, অনেকগুলো মোড আছে, ঠিক আছে। মাল্টিপ্লাই জিনিসটা কি, মাল্টিপ্লাই হচ্ছে এই যে আপনার ব্লু আর এই যে কালার গুলো এগুলোকে মিক্স করাটাই হচ্ছে ব্লেন্ডিং কালার, ঠিক আছে, ব্লেন্ডিং মোড। লাইক আমি যদি এখানে নিয়ে আসি, আমি এখানে একটা সার্কেল নেই, ইলিপস টুল নিলাম, টুলটাকে কারণ আমি কি কালার দেই, ব্লু, আর আরেকটাকে নেই, ওকে, এটার কালার কি দেই, এটার কালার দেই হচ্ছে গ্রিন। ওকে, দুইটাকে গ্রিন দিলাম। এখন এই দুইটার মধ্যে আমরা ব্লেন্ড করব, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন এখানে দেই, মাল্টিপ্লাই দিলে কি হচ্ছে, কালারটা দেখছেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এটাকে যদি আমি রেড দেই, ব্লু আর রেডে কি হয়, ঠিক আছে। আপনি যদি ব্লু এর সাথে যদি এটার জায়গায় যদি হলুদ দেন, ঠিক আছে, হলুদ কালার দেন, ঠিক আছে, এটাকে নর্মাল মোডে এরকম দেখাচ্ছে। আমি যদি এটাকে মাল্টিপ্লাই করি, সরি, এটাকে যদি মাল্টিপ্লাই করি দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আপনি অন্য কোনো কিছু দেন, দেখছেন ডিফারেন্স দিলে দেখেন সবুজ কালার হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে মিক্সিং করা বলে, ঠিক আছে। দেখেন দুইটা কালারের মধ্যে মিক্স হয়ে যাচ্ছে। আপনি এখন অন্য কালার দেন, দেখেন এটার সাথে সাথে এই কালারটাও চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। আমি এটাকে যদি একটু জাস্ট চেঞ্জ করে নিয়ে আসি, দেখছেন সবুজ আর নীলে, না সরি, হলুদ আর নীলে সবুজ রং ক্রিয়েট হয়, ঠিক আছে। এটা মাল্টিপ্লাই হচ্ছে জাস্ট, মানে একে উপরের মাল্টিপ্লিকেশন হচ্ছে, একটার উপরে আরেকটা জাস্ট মাল্টিপ্লিকেশন হচ্ছে। ওকে, ওকে, আমি এটা বোঝাতে পেরেছি। এখন এই জিনিসটার মধ্যে আবার কি, তাহলে আমার কি নীলের একটা লেয়ার আছে, এই নীলের লেয়ারটার উপরে এই লেয়ারটা জাস্ট একটা ফিল্টারের মতো কাজ করছে। তারপর আপনি এখানে অপাসিটি কমায় দেন, আপনি যতটুকু একটা ব্লুইশ একটা ভাব দেওয়ার ততটুকু নিয়ে জাস্ট আপনি ফিল রেখে দিলেন, ঠিক আছে। আর এটা ছাড়া কেমন দেখাতো,
এটা আপনি দেখেন, ঠিক আছে, একটু ব্লুইশ একটু ভাব থাকলো, ঠিক আছে, দুইটার মধ্যে একটা কিন্তু হিউজ তফাৎ আছে। এইভাবে করে জিনিসগুলো করা যায়। এখন আবার একটা জিনিস আছে, ব্লেন্ডিং মোডে আরো সুন্দর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওভারলে। ওভারলে, লাইট ওভারলে, যদি আমরা চলে আসি, এই যে ওভারলে গুলো আছে, এই যে কালার গুলো, এই যে জিনিসগুলো, এই যে এই ব্লেন্ডিং মোড, এইগুলা দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস করা যায়, ঠিক আছে। এই যে ডেভিয়ান আর্টতে যাই, এই ইমেজটা নেই, ওপেন ইমেজ, সেভ ইমেজ, ওকে, নিয়ে এসে এখন এই যে এইখানে আমরা দিব। চলেন আমরা এটা এখানে নিয়ে আসি, ওপেনে গেলাম, এই যে ইমেজটা নিলাম, নিয়ে হচ্ছে এখানে এনে ছেড়ে দিলাম। এখন জিনিসটা দেখেন, এটা হচ্ছে ব্ল্যাক, রাইট? এটা তো ব্ল্যাক। আমার মেইন জিনিস কোনটা? এটা। ব্ল্যাকটা কি? এটা হচ্ছে আমার, মানে এটা তো আপনার ব্যাকগ্রাউন্ড। এইটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ না করেও এই কালো বা হোয়াইট কালার গুলোকে আবার চেঞ্জ করা যায় ব্লেন্ডিং মোডের মাধ্যমে। দেখেন, নর্মাল আছে না, জাস্ট আপনি স্ক্রিন করে দেন, দেখেন বাকি ওই জিনিসটা চলে গেছে, ঠিক আছে। এখন জাস্ট এটাকে আপনি এই জায়গায় বসায় দেন, ঠিক আছে। আমার মনে হচ্ছে না যে ইয়া থেকে লাইট বেরোচ্ছে, ঠিক আছে। এইটাই হচ্ছে ব্লেন্ডিং মোড, বুঝতে পেরেছেন? এখানে আপনি যেখানেই দেন, ওকে। তারপর হচ্ছে লেন্স ফ্লেয়ার, মনে করেন আপনি যদি এখানে যান, লেন্স ফ্লেয়ার, এলিয়েন্সি লেন্স ফ্লেয়ার ওভারলে, ঠিক আছে। এই যে জিনিসগুলো এখান থেকে আসে, ওকে। আরো সহজ যদি আমরা একটা জিনিস খুঁজতে চাই, আরো যদি মজার জিনিস দেখতে চাই, সেটা হলো লাইট রিং ওভারলে, ঠিক আছে। ওভারলে যদি আমরা খুঁজি, এই যে দেখছেন, এই যে এইগুলো, এইগুলোকে বলছে হচ্ছে ওভারলে বলে, ঠিক আছে। এই যে জিনিসগুলোকে ওভারলে বলে। কিভাবে তৈরি করে আমরা এখন দেখি। এই যে পিএনজি আছে, চলেন আমরা দেখে নিই। পিএনজি এগুলো আসলে কাজের হয় না, তার থেকে এগুলো অনেক সুন্দর। এই যে শার্টের স্টকে অনেকগুলো পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর পিএনজি ট্রি, এখানে তাই কথা, খুব সুন্দর সুন্দর গুলো পাওয়া যায়। এই যে যেমন এটা, ঠিক আছে, এটা এটা অনেক সুন্দর কাজে লাগবে। এটা আমরা যদি নেই, সেভ করলাম, জেপিজি করলাম। কারণ আমরা এই জিনিসটাকে জাস্ট ইউজ করব কিভাবে, ওপেন করব, ওপেন করে এখানে এটা নিয়ে নিব, নিয়ে নেওয়ার পরে জাস্ট এখানে ড্র্যাগ করে, আচ্ছা, এখানে আমরা এটাকে ক্যান্সেল করে দিই। ওকে, এটাকে জাস্ট ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিব। এটাকে বড় করে ফেলি, এটাকে জাস্ট একটু নিয়ে আসি, এটাকে আরো বড় করি, ওকে, ঠিক আছে, জিরো করে দিলাম। এখন আপনি জাস্ট এটাকে কি করে দিবেন, মা, এটাকে আমরা স্ক্রিন করে দেব। দেখেন, স্ক্রিন করে দিলে জাস্ট এটা রিমুভ হয়ে যাচ্ছে, ওকে। এখন আমরা কি করব, আমরা তখন জানি এটাকে যে আমরা ভিতর দিয়ে ঢুকাতে চাই, তাহলে আমরা কি করতে হবে, জাস্ট এটাকে লেয়ার মাস্ক করে নিতে হবে। লেয়ার মাস্ক করে নিয়ে, এই যে লেয়ার মাস্কটা আছে না, এখানে এখন এই কন্ট্রোলের উপর ক্লিক করলেন, ঠিক আছে। কন্ট্রোল প্রেস করে এখানে জাস্ট ক্লিক করবেন ইমেজটার উপরে। কি ব্যাপার, হচ্ছে না কেন? কি ব্যাপার, কি করলাম আমি? বুঝলাম না কেন হচ্ছে না। এখানে তো হওয়ার কথা, কন্ট্রোল প্রেস করে তো হওয়ার কথা। আচ্ছা ওয়েট,
ওয়েট ওয়েট, কেন হলো না? আচ্ছা দেখি তো, দাঁড়ান তো, এটা সিলেক্ট করে এটাকে ক্লিক করলো, এখানে তো হচ্ছে। তাহলে এখান থেকে এখানে ক্লিক করলে কেন হবে না? অন্য কিছু আছে এই জন্য? এর সাথে তো এটা কোনো কাহিনী নেই। আচ্ছা, কেন নিচ্ছে না সাবজেক্টটা? ও আচ্ছা, পুরোটাই তো একটা সাবজেক্ট, রাইট? ওকে, ওকে। আমি সাবজেক্টটাকে একটা কি করছি, আচ্ছা অত শত না কাজ, আমি জাস্ট এখানে ক্লিক করব, ব্রাশ নিব, ব্রাশ টুল নিয়ে জাস্ট, সরি, এটাকে জাস্ট রিমুভ করে ফেলবো। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আর থাকবে না। ওকে, দেখে আমরা বুঝতে পারলাম। এখন এটাকে যদি আমরা কন্ট্রোল জে করি, দেখছেন আরো গ্লো দিচ্ছে। এইভাবে করে আসলে আমাদের পোস্টার গুলো রেডি করা হয়। ঠিক আছে, আপনারা দেখেন না যে ফাস্ট ইন্টারনেট। ওকে, জাস্ট এইভাবে করে দিয়ে দিবেন, ব্যাস আপনার ফাস্ট ইন্টারনেটের পোস্টার রেডি। কি সুন্দর সুন্দর কাজ করা যায়, আপনারা জাস্ট শিখবেন। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। এখন শুধু এখানে লিখে দিবেন, কি লিখে দিবেন? ফাস্ট ইন্টারনেট। দ্রুত, বাংলা লিখলাম, দ্রুত সেবা পেতে কল করুন। ঠিক আছে, এখানে দিলাম, এখানে যে জাস্ট এখানে দিয়ে দিলাম, এটাকে লেফট অ্যালাইনমেন্ট করে দিব, সরি, ওকে করলাম। ওকে করে জাস্ট রাইট ক্লিক করবেন। এখন আমার ফন্টটাকে জাস্ট এই সাইডে নিয়ে আসবো, নিয়ে এসে এখন এটাকে আমরা ফন্টটাকে একটু চেঞ্জ করে নিই। কি ফন্ট দেবো স্যার বলেন? আমরা হিন্দ শিলিগুড়িটা দিতে পারি। হিন্দ শিলিগুড়ি ফন্ট কিভাবে কাজ করে আমরা এটা দেখিয়েছি। সরি, হিন্দ শিলিগুড়ি বোল্ডটা দেই। ওকে, এখন এটাকে আমরা কি করব, কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট করে দিলাম। হোয়াইট করে এটাকে জাস্ট আরো ইয়েটা বাড়া নিলাম। ঠিক আছে, এটাকে 60 করে দিই। ওকে, সামথিং কিছু একটা লিখে দিলাম। ঠিক আছে, ফলো করুন। তারপর এখানে ব্যানারের জন্য আরো কি কি যেটা লাগে, এখানে সব কিছু জাস্ট করে দিবেন। এগুলো খুবই ইজি ইজি জিনিস। ঠিক আছে, ও আচ্ছা, আমি এসআর ডিমটাকে সরাই দিছি। একটা ব্লেন্ডের একটা মজার জিনিস দেখেন, আপনি যখন এই যে ভাজে দিয়েছেন না, দেখেন ভাজের একটা আকারও কিন্তু সে নিয়ে নিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু মজা, আপনি যেখানে যেখানে দিবেন সে সেখানকার টেক্সচারটাকে নিয়ে নিবে। ঠিক আছে, এটা কিন্তু একটা মজা। জাস্ট ব্লেন্ড করে দিলাম। ওকে, তো এইভাবে করে এটাই হচ্ছে আমাদের ব্লেন্ডিং, এইভাবে করে জিনিসগুলোকে করে। ওকে, এটা হলো গিয়ে আমাদের ব্লেন্ডিং মোড। ঠিক আছে, এই ব্লেন্ডিং মোড দিয়ে আপনারা হোমওয়ার্ক করতে পারবেন না এই ধরনের, এই যে রিং টিং গুলো দিয়ে বিভিন্ন কিছু করে পোস্টার বানাতে পারবেন না? এই ধরনের আমি যেভাবে দেখিয়ে দিলাম, বিভিন্ন কিছু লাগাবেন, এই যে লোগো, এখানে লোগো লাগাবেন, লোগো লাগাবেন, এখানে এসে কন্টাক্ট নাম্বার দিবেন। ঠিক আছে, যে কোনো একটা মনে করেন কন্টাক্ট নাম্বার দিলেন, সেখানে দিলেন কিছু একটা বাংলাতে, আমি এটা দিলাম। ঠিক আছে, 01 সামথিং 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 নাম্বার দিলাম, এটা আমার নাম্বার, কল করেন। ঠিক আছে,
না আমরা একটা দিয়ে দিলাম। ওকে, ওয়েবসাইট ওয়েবসাইট দিলেন, বিভিন্ন কিছু দিলেন, বাট এটা ফাঁকা রাখবেন না। ওকে, এভাবে করে আপনারা একটা জাস্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, এটুকু তো পারবেন, রাইট? আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে এইভাবে করে আমরা আপাতত বুঝতে পেরেছি। আর প্যাটার্নটা আজকে আর দেখাবো না। আজকে আজকে একটু এমনি ক্লাস নিতে মন চাচ্ছে না, বাট শরীরটা অনেক টায়ার্ড, তো ভাবছি যে আজকে দ্রুত সেরে দিই। হ্যাঁ, আচ্ছা, দ্রুত সেরে দিই। তো আজকে হচ্ছে আপনাদের ক্লাস যেটা থাকবে সেটা হলো, হোমওয়ার্ক যেটা থাকবে, টাস্ক, সেটা হলো আপনারা হচ্ছে পোস্টার রেডি করবেন। ওকে, আছে কি, ক্লাস হচ্ছে 11th ক্লাস, 11 ক্লাস। ওকে, হোমওয়ার্ক হচ্ছে, হোমওয়ার্ক হলো ট্রেন্ডিং মোড ইউজ করে 5টা পোস্টার ডিজাইন। আরে ডিজাইন, ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ওকে, এটা হলো আপনাদের হোমওয়ার্ক। তো এইভাবে করে কাজ করেন, আপনারা কাজ করতে থাকেন। আমরা হচ্ছে নেক্সট শনিবার দেখা হচ্ছে। আর ঈদের বন্ধ কবে দিবে এটা হয়তো বা আপনাদেরকে ঘোষণা করে দেওয়া হবে। আচ্ছা, আমরা যদি পারি ঈদের মধ্যে 2-1 বার ক্লাস নিতে পারি এক্সট্রা। ঠিক আছে, তখন যদি আমাদের মন চায় তাহলে আমরা একটু বেশি করে সময় নিয়ে ক্লাস নেব। ঠিক আছে, দিনের বেলা বা হোক বা যখনই হোক ক্লাস নেওয়া ট্রাই করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন স্যার। আজকে এখান পর্যন্ত রেখে দিচ্ছি। আর কারো কিছু বলার আছে কিছু? হ্যালো, আমি লোগো ডিজাইনের কাজ করেছি, সেটা ইউনিফর্মে বের হবে, বাট আমি কিভাবে দেখাবো, কাজটা করতে হবে না, আমি সবাই ব্যাপারটা এমন। স্যার, আচ্ছা, মেয়ের শেখানো হয়। আচ্ছা, শিখাই দিব সবগুলো। আচ্ছা স্যার, আমার বাসায় বিরিয়ানি দাও। ওকে, ঠিক আছে স্যার, একটু দেখাই নিয়েন। আর আপনারা হচ্ছে দেখেন এই জিনিসগুলো হচ্ছে ট্রাই করবেন। টেলিগ্রাম গ্রুপে, আচ্ছা আমি আমাদের যে প্রজেক্ট ম্যানেজার আছে ওনাকে দিয়ে দিব, ওনারা আপনাকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিবেন। ওকে, ঠিক আছে স্যাররা, আমি হচ্ছে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, সবার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে।